আমাদের পাড়ায় দুটো লালু ভুলু আছে, আর সকাল সকাল ওরা যদি নিচে থেকেই তোমার সাথে দেখা করতে চলে আসে তাহলে কতই না ভালো লাগে বলো। আর এই দেখো, এ তো এসে আমার পিছুই ছাড়ছিল না, বরং আমাকে বিরক্ত করেই যাচ্ছিল। আর না পেরে আমি তো এদের বকা শুরু করে দিই, কিন্তু ওই কে শোনে কার কথা, এরা তো আমাকে বিরক্ত করেই যাচ্ছিল। তো যাই হোক, সবাই কেমন আছো? আমি তিথি। আজ খুব সকাল সকাল উঠে পড়লাম, কারণ আজ যাব পড়তে। আর পড়া ছিল 8টা, 8:30, আর এখন বাজে 6টা। তাই ব্রাশ করতে করতে একটু বাইরে আসলাম হাঁটতে, তারপর বাড়ি এসে ঝটপট মুখ ধুয়ে রেডি হতে লাগলো। আর মাকে বললাম চুলটা একটু বিনুনি করে দিতে। এদিকে সময় যে কত তাড়াতাড়ি বয়ে যাচ্ছিল তার দিকে তো আমার কোনো লক্ষ্যই ছিল না। শেষে তাড়াহুড়োর চম্পটে ব্যাগ গুছাতে গুছাতে বেরিয়ে যাচ্ছিলাম, আর ফোনের কথা তো ভুলেই যাচ্ছিলাম। তারপর আর কি আমি বাইরে বেরিয়ে পড়লাম, কিন্তু মা বাইরে তখনও দাঁড়িয়েই ছিল। আসলেই মারা এরকমই হয়, যতক্ষণ না যাবে ততক্ষণ না বাইরে দাঁড়িয়েই থাকবে। তারপর চলে আসলাম খেয়াঘাটে, আর এসে দেখি তখনও অনেক কুয়াশা দেখা যাচ্ছিল। আর এখান থেকেই পার হয়ে একটা গাড়ি ধরে আমাকে প্রাইভেটে যেতে হবে। আর এই যে গাড়ি থেকে নেমে পড়েছি, এখান থেকেই সোজা আমি প্রাইভেটে যাব। আর এই দেখো, যেতে যেতে আবারও একটা লালুর সাথে দেখা হয়ে গেল। আর অবশেষে আমি প্রাইভেটে চলে এসেছি। আর এসেই দেখি ও মা বিদ্যাসাগরগুলো লেখাপড়া শুরু করে দিয়েছে। যাই হোক বাবা, আজকের মতো তো পড়া শেষ। আর আমার অবস্থা তো পুরোই খারাপ, ঠান্ডায় কাঁপতে কাঁপতে বাড়ি যাচ্ছি। আর এই দেখো, যেতে যেতে দেখি একটা পাতা আমাকে টাটা দিচ্ছে, তাই ওকে টাটা দিয়ে আমি উঠে পড়লাম একটা গাড়িতে। যা হাওয়া হচ্ছিল, এক পলকের জন্য তো মনে হচ্ছিল এবারে আমি পুরোই জমে যাব। আর এই দেখো আমার সাথে কি হলো, আমি যখনই আসলাম আর অমনি বোর্ডটা ছেড়ে দিল। এমনিতে ঠান্ডায় আমার অবস্থা পুরোই খারাপ, তার উপরে যদি সাথে সাথে বোর্ড ছেড়ে দেয় এসে দেখি, তাহলে এর থেকে দুঃখের আর কী হবে বলো। কী আর করা যাবে, অনেকক্ষণ যাবত অপেক্ষা করার পরে পরের বোর্ডে করে চলে আসলাম বাড়ি। আচ্ছা যাই হোক, আমি কিন্তু প্রথমবার ভিডিও করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। আর পেজটাকে ফলো করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিও করে, ততক্ষণে টাটা।